নমস্কার বন্ধুরা, আমরা অনেক সময় বলি যে দানের মতো পুণ্য কর্ম আর নেই। তো আমরা তো দান করি, আমরা গীতায় শুনেছি কর্মণ্যে ব্যাধিঘারাস্তে মা ফলেষু কদাচন। কিন্তু আমরা যখন দান করি এবং সেটা দেবতাকেও কোনো কিছু দান করি, বিনিময়ে আমরা প্রার্থনা করি দেবতা যেন আমাদের বরদান দেন। অর্থাৎ আমরা যে উদ্দেশ্য নিয়ে দান করছি সেই মনস্কামনা যেন আমাদের পূরণ হয়। তো আজকে বরং একটি অপ্রচলিত টপিক নিয়েই আলোচনা করি, দান এবং তার প্রতিদান হিসেবে আমরা ঈশ্বরের কাছ থেকে কি পেতে পারি। তো এর মধ্যে কয়েকটি আমাদের প্রাচীন শাস্ত্রীয় রীতি আছে। আপনার যদি বা আপনি কোন সমস্যা থেকে মুক্তি পেতে কি দান করতে পারেন, এটাই বরং আমাদের আজকের আলোচনার টপিক হতে পারে। আপনি যদি বন্ধু অর্থকষ্টে ভুগে থাকেন, কোনো কিছুতেই আপনার হাতে টাকা থাকে না, এরকম সিচুয়েশন যদি হয় বা প্রয়োজনের সময় আপনি আটকে যাচ্ছেন কেবলমাত্র অর্থের জন্য, আপনি তাহলে আপনার পছন্দের বা আপনার ইষ্ট দেবতার মন্দিরে আপনি সেখানে গিয়ে ছোট একটি কলস বা কলসি দান করুন। এই কলস আপনার আর্থিক সাধ্য অনুযায়ী তামা, পেতল বা রূপোর হতেই পারে। সেক্ষেত্রে কোনো একেবারে না পেলে তামার কলসি দিলেও চলবে। ছোট সাইজে ছোট ছোট কলসিগুলোর কথা বলা হচ্ছে, যেগুলোকে হিন্দিতে মটকি বলা হয়, তো সেটা দিলেও কিন্তু চলে। এক্ষেত্রে আপনার অর্থনৈতিক জায়গাটা ধীরে ধীরে যে ব্লকেজ বা সমস্যা ছিল সেই জায়গা থেকে আপনি ধীরে 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 আস্তে আস্তে পেতে থাকেন, মুক্ত হতে থাকেন সেই ব্লকেজ থেকে, এবং একটা সময়ের পর আপনার অর্থের যে রুকাওয়াট বা বাধা ছিল সেই জায়গাটা কিন্তু কেটে যায়। অনেক মানুষ দেখবেন যার হাতে অর্থ তো আসছে কিন্তু অর্থ কিছুতেই থাকে না, উপরন্তু দিনে দিনে তিনি ক্রমাগত ঋণগ্রস্ত হয়ে থাকছেন। অর্থাৎ লোনে তিনি ডুবে যাচ্ছেন। 10 টাকা ধার করছেন, সেটা শোধ করলেন, দেখলেন 15 টাকা ঋণ হয়ে গেল। 15 টাকা শোধ করতে গিয়ে 25 টাকা ঋণ হয়ে গেল। অর্থাৎ তিনি এক জায়গা থেকে ধার মেটাচ্ছেন, আরেক জায়গা তার জন্য তাকে ধার করতে হচ্ছে। এই সমস্যা নিয়ে, অর্থাৎ এই নেগেটিভ মঙ্গল সৃষ্ট এই সমস্যা নিয়ে প্রচুর মানুষ কিন্তু একদম সে বলে না, পরেশান হয়ে থাকেন, ব্যতিব্যস্ত হয়ে থাকেন, গলা অবধি ধার, তার নড়বার কোনো রাস্তা নেই। এই সমস্ত ক্ষেত্রে ছোট্ট একটি উপায় আপনার সমস্যা থেকে আপনাকে সুরাহা করে দিতে পারে। উপায়টি কি? যে কোনো মঙ্গলবার, সেটি কৃষ্ণপক্ষের হলে আরো ভালো, আপনার কাছাকাছি দেবতার মন্দিরে আপনি একটি করে দেশলাই দান করবেন। এই বারুদ এবং এই দেশলাই, এটা হচ্ছে মঙ্গলের প্রতীক। সুতরাং গিয়ে সেখানে সেই দেশলাই থেকে আপনি আগুন জ্বালিয়ে সেই দেবতার মন্দিরে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে আসবেন। এবং এই দেখুন, দেশলাইয়ের বেশি দাম না, সামান্যই দাম। সপ্তাহে সপ্তাহে করতে না পারেন, মাসে একটা করে মঙ্গলবার, 12টা মঙ্গলবার গিয়ে যখন 13টা মঙ্গলবারে আপনি পৌঁছবেন, তখন দেখবেন ধীরে ধীরে কোনো না কোনো সোর্স থেকে আপনার ঋণ মুক্তির একটা না একটা উপায় আপনি দেবতার ব্লেসিং হিসেবে, বরদান হিসেবে আপনি দেখতে পাবেন। অনেক মানুষ বাড়িতে দেখবেন, বিশেষ করে বাড়ির মহিলাদের সম্পর্কে একটি টোটকা বা একটি প্রতিকার আমি বলে দিই, যেটা আপনারা ঘরে বসে করতে পারবেন। যেটি হচ্ছে যে আপনারা দেবতার মন্দিরে কর্পূর দান করুন। অর্থাৎ আমরা কর্পূর যাকে বলি বাংলায়, সেক্ষেত্রে ভীমসেনী কর্পূর দান করতে পারেন, নর্মাল কর্পূর দান করতে হবে, বক্সে মোড়ানো না, খোলা কর্পূর দান করবার চেষ্টা করবেন। যে ক্ষেত্র হয় কিনা যে মহিলাদের অনেক সময় রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ডসে অনেক রকম প্রবলেম থাকে, যেগুলো সহসা সবসময় তো ডাক্তার বদ্যি অপারেশনের মধ্যে মানুষ যেতে চান না, সেই জায়গাগুলো নিজে থেকে ধীরে 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 কিন্তু রিকভারি হতে শুরু করে। এবং প্রচুর বাড়িতে এরকম সমস্যা আছে, স্বামী স্ত্রী দুজনেই ফিট, কিন্তু তাদের মেডিকেল সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও সে বাড়িতে সন্তানের কোনো আগমনের খবর থাকে না। তো সেই সমস্ত জায়গায় এই দেবতাদের চরণে কর্পূর অর্পণ করলে বা মন্দিরে কর্পূর দান করলে যে চাইল্ড বার্থে যে সমস্যাটি থাকে, সেই সমস্যাটি থেকে ধীরে 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 কিন্তু হিলিং হয়ে যায়, রিকভারি হয়ে যায়। পরের যেটা টোটকা বা বলুন বা পদ্ধতি বলুন, সেটি হচ্ছে যে দেবতার মন্দিরে কোনো আপনারা সিঁদুর দান করে আসলেন। প্রত্যেকটি শুক্রবার আপনারা যদি দেবতার মন্দিরে সিঁদুর দান করে আসেন, বিশ্বাস করা হয়, বা বৃহস্পতিবারও এই প্রয়োগটি করতে, বৃহস্পতি বা শুক্রবার বা দুদিনও করতে পারেন। আপনারা যদি কাছাকাছি মন্দিরে তেল এবং সিঁদুর দান করে আসেন, সেক্ষেত্রে আপনার স্বামীর
শরীর স্বাস্থ্য অর্থাৎ তার দীর্ঘায়ু কিন্তু সেক্ষেত্রে বাড়ে। এটা আমাদের একটা প্রাচীন প্রচলিত মিথ, আমাদের মা ঠাকুমারা বিশ্বাস করতেন। আজকাল সকলে মানেন না, কিন্তু করে দেখতে পারেন। কারণ সেই যুগে কিন্তু এত ঘরে ঘরে ডিভোর্সের সমস্যা, সেপারেশনের সমস্যা, এই একদম আজকে বিয়ে হচ্ছে 3 মাসের মধ্যে ডিভোর্সের কাগজ চলে আসছে, এই সমস্যাগুলো কিন্তু ছিল না। তো সুতরাং আমাদের একটি প্রাচীন পন্থা যদি মনে করেন অনুসরণ করবেন, অবশ্যই অনুসরণ করতে পারেন। এবং 4 নম্বর এবং একটু অব্যর্থ জিনিস আমি টোটকাটি বলে দেবো, লাল পতাকা আপনারা যদি কোনো মন্দিরে, সেক্ষেত্রে আপনারা হনুমানজির মন্দিরে দিতে পারেন, অন্য কোনো দেবতার মন্দিরে দিতে পারেন এবং পতাকাটি চড়িয়ে দেওয়ার আবেদন জানাবেন। সেক্ষেত্রে দেখবেন আপনাদের লাইফে যশ, খ্যাতি এবং প্রতিপত্তি কিন্তু অবশ্যই কিন্তু সেক্ষেত্রে কিন্তু বর্ধিত হয়। বিশেষ করে দেখবেন ভারতের অন্যান্য সেক্টরে অনেক রাজনীতিক এই পদ্ধতিটি কিন্তু ফলো করে থাকেন এবং তাদের রাজনৈতিক জীবন বেশ লম্বা হতে কিন্তু আমরা দেখেছি। যাদের যাদের সিক্রেটগুলো আমরা জানি যে কারা এটা দিয়ে থাকেন, নাম করব না। তো যাই হোক, এই পতাকা বা ধ্বজ দেওয়ার পদ্ধতিটিও কিন্তু বেশ পুরনো এবং প্রচলিত একটি পদ্ধতি। এই পদ্ধতি অনুসরণ করতে চান যারা রাজনীতিতে আসতে চান, ভোটে জিততে চান, এই পদ্ধতিটি প্রয়োগ করে দেখুন, অবশ্য কাজ করবে। তার বন্ধুরা, এই আজকের এই পদ্ধতিগুলো আপনাদের কিরকম লাগলো সেটা আপনারা জানাতে পারেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী কমেন্ট সেকশনে এবং অবশ্যই খোলা মনে। আর যদি এরকম টিপস আরও দেখতে চান বা আরও জানতে চান সেক্ষেত্রে জানাবেন এবং নতুন কিছু জানতে গেলে সেটিও আপনারা জানাতে পারেন যে এই টপিক আমরা দেখতে চাই এবং তার জন্য চ্যানেলটিকে আরেকটু বড় হতে হবে। আপনারা প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সৌভাগ্যবান থাকবেন। নমস্কার।